কি কারণে পানি আসছে সেটি আসলে কিভাবে শনাক্ত করা যায়? যদি মনে করেন যে নিউমোনিয়াযুক্ত পানি আমরা চিন্তা করি, তাহলে হয়তো আমরা বুকের এক্স-রে দেখলাম। পেশেন্ট আমাদের কাছে একটা ফিভার নিয়ে আসবে, হয়তো 103-4 এর মধ্যে জ্বর হয়ে যাবে। আচ্ছা। পেশেন্ট অনেক সময় দেখা যায় একটু হালকা শ্বাস নিতে গেলে বুকে ব্যথা হইতে পারে। যে পাশে পানি আসবে আগে বুকে ব্যথা হয়, তারপরে আপনার সাধারণত পানিটা আসে। পেশেন্ট অনেক সময় কফ বের হয়, হলুদ দুর্গন্ধযুক্ত কফ বের হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার পেশেন্টের কাশিতে রক্তও যেতে পারে। তো এগুলো যদি আমরা চিন্তা করি হঠাৎ করে হইলো, অল্প সময় হিস্ট্রি, তাহলে আমরা চিন্তা করব নিউমোনিয়া জনিত কারণ কিনা। নিশ্চয়ই। আমরা যদি আপনার পেশেন্টের হয়তো 3 সপ্তাহের বেশি কাশি, পেশেন্টের ওজন কমে যাচ্ছে, জ্বর আসতেছে এবং কাশিতে রক্ত যাচ্ছে, পেশেন্টের ফ্যামিলিতে কারো হয়তো টিবির হিস্ট্রি আছে, তাহলে আমরা চিন্তা করবো এটা টিবি জনিত কারণ কিনা, রাতে রাতে জ্বর যদি হয়। এবং যদি পেশেন্টের পানি আসছে এবং পেশেন্টের ওজন কমে যাচ্ছে, আপনার যদি আমরা ক্লাবিং যদি চিন্তা করি হাতে, এবং পেশেন্টের বুকে ব্যথা যদি খুব বেশি হয়, হিমোট্রিসিস হয়, এবং যদি শরীরের অন্য অন্য জায়গায় ক্যান্সারটা ছড়ায় যায়, এরকম যদি চিন্তা করি গ্ল্যান্ডে বা মাথায় বা জন্ডিস হয়, লিভারে যদি পেটেও পানি আসে, তাহলে আমরা চিন্তা করবো যে এটা ক্যান্সারের জনিত কারণে কিনা। এইভাবে চিন্তা করে আমরা টেস্টগুলো এইভাবে করবো। ফুসফুসে পানি এই বিষয়টি পারিবারিক ইতিহাসের সাথে আসলে কোনো সম্পর্ক রয়েছে কিনা? পারিবারিক ইতিহাসের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি অফ যদি টিউবারকুলোসিস চিন্তা করি, এটা একটা বড় জিনিস যে এরকম যে টিবির কারণে যদি এক পাশে পানি আসে, তাহলে পেশেন্টের ওজন কমে যাবে, খাওয়ার রুচি কমে যাবে,